বেলা গরম ভাতের যদি এরকম একটা ভর্তা হয় তাহলে এক প্লেটের জায়গায় কিন্তু 2 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। ভর্তাটা করার জন্য এখানে আমি শুটকি চিংড়ি আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তো এবার আমি পেঁয়াজ রসুন সাথে দিয়েছি হলুদ আর বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে পানিতে সিদ্ধ করে নিয়েছি। প্যান থেকে যতক্ষণ পর্যন্ত পানিটা ভালোভাবে শুকিয়ে না যাচ্ছে ওই পর্যন্ত আমি এটা ভালোভাবে ভাজা ভাজা করে নেব। তবে শুটকি চিংড়িটা যদি কিছুক্ষণ গরম পানিতে সিদ্ধ করে তারপর পানি টেনে যাওয়া অবধি ভেজে নেওয়া হয় তাহলে গ্রানটা কিন্তু অনেক সুন্দর আসে আর একদম টাটকা চিংড়ি মাছের ভর্তার মতোই লাগে খেতে। তো এবার আমি এখন পাটায় সবগুলো চিংড়ি মাছ বেটে নিব। চিংড়ি মাছের ভর্তায় আমি একটু কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়েছি আর এই তো এবার লবণটা দিয়ে ভালোভাবে সময় নিয়ে বেটে নিব, একদম ফিনিশ করে নিব। চিংড়ি মাছের ভর্তা থেকে শুরু করে যে কোনো ভর্তায় যদি মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া যায় তাহলে খেতে কিন্তু আরো বেশি মজা লাগে। আর এইভাবে আমি চিংড়ি মাছটা পাটায় 2 থেকে 3 বার বেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা ফিনিশ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে ভর্তাটা উঠিয়ে উপর থেকে সরিষার তেলটা দিয়ে একটু ভর্তাটা মাখিয়ে নিলে খেতে কিন্তু আরো বেশি টেস্ট হয়। তো নতুন বন্ধুরা আমার ভিডিওতে যারা যারা যুক্ত হয়েছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারা চাইলে কিন্তু আমার পেজের সঙ্গেই থেকে যেতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।